সিনেমাটির শুরুতেই ড্রামার কিউট ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম জিয়াও। জিয়াও এখানে রাস্তায় সবার সামনে খেলা দেখাতে শুরু করে, আর জিয়াও তখন একটি বড় পাথর নিজের এক হাতের উপরে উঠিয়ে নেয়, যেটা দেখার পর বাকি সবাই বলে এই পাথর অবশ্যই ফেক হবে। জিয়া তখন এটা প্রমাণ করার জন্য এক ঘুষি দিয়ে ওই পাথরটা দুই ভাগ করে দেয়, যেটা দেখার পর সবাই অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় জিয়ার উপরে, আর এখানে জিয়াকে টাকা দিতে শুরু করে। জিয়া তখন এখানে নিজের প্রমোশনটাও করিয়ে নেয়, আর ওর একটি মার্শাল আর্ট স্কুল রয়েছে যেটার কথা বলে, আর বলে যে ওখানে ভর্তি হতে গেলে তোমাদেরকে শুধু অল্প কিছুই টাকা দিতে হবে, এরই সাথে তোমরা যদি ফ্লাওয়ার নিয়ে আসো তাহলে অনেক বেশি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে। জিয়ার আজকে এখানে অনেক বেশি টাকা উঠেছিল, তাই জিয়া অনেক খুশি হয় যে এই টাকাগুলো দিয়ে জিয়া অনেক দিনই চলতে পারবে। অন্যদিকে আমাদেরকে এই ড্রামার মেন লিডকে দেখানো হয়, তার নাম মিস্টার হুয়াও। মিস্টার হুয়াও অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল, আর এখানে নিজের কারটাও ভালোভাবে কন্ট্রোল করতে পারছিল না, আর তার কারের কিছুতেই ব্রেক হচ্ছিল না। আর এই কারটি দেখতে পায় এখানে জিয়াও, আর ও তাড়াতাড়ি করে চলে যায়, নিজের এক হাত দিয়ে কারটি থামিয়ে দেয়। তখন মিস্টার হুয়াও বাহিরে চলে আসে, আর এখানে তো জিয়াও এর ওপরই অজ্ঞান হয়ে যায়। একটু পরে কিছু গুন্ডারা চলে আসে এখানে মিস্টার হাউকে মারার জন্য, কিন্তু জিয়াও গুন্ডাদেরকে অনেক ভালোভাবে ধোলাই করে, আর গুন্ডারাও তখন অনেকটাই বেশি আহত হয়ে যায়, এখান থেকে চলে যায়। এভাবেই তো রাত হয়ে যায়, আর যেখানে দেখা যায় এখনো তো মিস্টার হাউ ঘুমিয়ে রয়েছে, ওঠার কোনো নামই নিচ্ছিল না। জিয়াও তখন মিস্টার হাউয়ের কারের ভিতর থেকে একটি পানির বোতল বের করে, আর ওখান থেকে কিছু পানি খেয়ে নেয়। একটু পরে জিয়াওয়ের মাথা ঘুরতে শুরু করে, আসলে ওই বোতলের ভিতর ড্রাগস মেশানো ছিল, যার কারণে ও নিজেও ড্রাঙ্ক হয়ে যায়। আর তখনই মিস্টার হুয়াও উঠে পড়ে, ড্রাঙ্ক থাকার কারণে এখানে জিয়াওকে কিস করতে থাকে, আর জিয়াও তো ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই তারা দুজনে একে অপরকে কিস করে, আর তারা দুজনে কারের ভিতরে নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালের সিন দেখানো হয়, যখন জিয়াও উঠে পড়ে তখন ও দেখতে পায় কারের বাইরে অনেক লোকজনেরা চলে এসেছে আর ভিডিও করার চেষ্টা করছে। জিয়াও তখন ভাবে যদি একবার এরা ভিডিও করে নেয় আর ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, তাহলে তো আমি আর কোথাও কোনো জব পাবো না, আর আমার মার্শাল আর্ট স্কুলটাও বন্ধ হয়ে যাবে। তাই জিয়াও তখন হাওয়ের একটি কোডে নেয় আর নিজের মুখটি লুকিয়ে এখান থেকে পালিয়ে যায়। জিয়া ওখান থেকে নিজের মার্শাল আর্ট স্কুলে চলে আসে। এখানে জিয়ার সিস্টার বসেছিল আর জিয়াকে জিজ্ঞাসা করে কাল সারা রাত তুমি কোথায় ছিলে। জিয়া ওকে উত্তর দেয় না আর বলে তুমি আমার মার্শাল আর্ট স্কুলটি এভাবে নোংরা কেন করেছো। এখানে জিয়ার সিস্টার যার নাম ছিল রুয়ান, সে বলে তুমি আমার সাথে এরকম ভাবে কেন কথা বলছো, আর আমি যদি এটা নোংরাও করি তাতে কি যায় আসে, কারণ এখান থেকে তো কোনো টাকা ইনকাম করতে পারছো না তুমি, তাহলে এটা রেখে কি করব। জিয়াও বলে তুমি আমার মার্শাল আর্ট স্কুল নিয়ে কোনো কথা বলবে না, আমার বাবা অনেকটাই বেশি হার্ডওয়ার্ক করে এই মার্শাল আর্ট স্কুলটি তৈরি করেছে, তাই এইটা তো কোনো ক্ষতি আমি হতে দেব না। রুয়ান বলে এটা রেখে কি করবে, এটা বিক্রি করে দাও, আর এমনিতেও তোমাকে তো আমার বাবা অ্যাডপ্ট করেছে। এখানে তখন জিয়া ওর উপর অনেকটাই রেগে যায় আর ওকে বলে তুমি কখনোই এই মার্শাল আর্ট স্কুলটি বিক্রি করার কোনো কথা বলবে না, আর এইটার দিকে তোমার খারাপ নজরও দেবে না, এটা আমি অনেক বড় করব। রুয়ান বলে তাহলে এটা থেকে তুমি টাকা ইনকাম করতে শুরু করো, নয়তো একটি ভালো জব নাও, যাতে করে আমার এই মার্শাল আর্ট স্কুলের দিকে তাকাতেও না হয়। তখন জিয়াওয়ের কাছে একটি কোম্পানি থেকে ফোন আসে আর জিয়াকে ওখানে জবের জন্য যেতে বলেছিল। জিয়াও তখন খুশি হয়ে ওর সিস্টারকে বলে দেখো এখন আমার জব হবে, তাই তুমি আর আমার এই স্কুলটি বিক্রি করার কথা বলবে না, আমি এখান থেকে যাচ্ছি, ততক্ষণে তুমি এই পুরো স্কুলটি ভালোভাবে পরিষ্কার করো। অন্যদিকে মিস্টার হাউয়ের অ্যাসিস্ট্যান্ট মিস্টার হাউকে বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি মিডিয়ার সবাইকে বলে দিয়েছি কারের ভিতরে যে মেয়েটির সাথে আপনি অনলাইন স্টেন্ড করেছেন ওই মেয়েটি আপনার ফিয়ান্সি, আর আমি ওই মেয়েটির সম্পর্কে খোঁজ খবরও বের করেছি, ওই মেয়েটি একটি মার্শাল আর্ট স্কুল চালায়, তাই আমরা খুব তাড়াতাড়ি ওই মেয়েটির কাছে যেতে পারবো আর মেয়েটিকে নিয়ে আসবো। অন্যদিকে আমরা তখন দেখতে পাই যেখানে জিয়াও তখন জিন কোম্পানিতে চলে আসে, কিন্তু এখানে থাকা মেন বডিগার্ড জিয়াকে ভিতরে যেতে দেয় না, আর জিয়াকে বলে তুমি একটি মেয়ে হয়ে এখানে গার্ডের জব করতে পারবে না। জিয়া বলে তাতে কি হয়েছে, আমি জবটি ভালোভাবেই করব। তখনই এখানে মিস্টার হাউ নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে আসে। জিয়াও এখানে মিস্টার হাউকে দেখার পরে তাকে চিনতে পারে আর বলে এইটা তো ওই ছেলেটি যার সাথে আমি রাতে কারের ভিতরে ওই সব কিছু করেছি, আর এখানে ভাবে যদি এখানে আমাকে ওই ছেলেটি চিনতে পারে তাহলে অবশ্যই এখান থেকে আমাকে ফায়ার করে দেবে। আর জিয়াও তখন ভাবতে থাকে জিয়াও এখন পর্যন্ত আগে যে কয়টি জায়গাতে জব করতে গিয়েছে সব জবেতেই কোনো না কোনো ভুল করেছে, তাই তোকে জব থেকে ফায়ার করা হয়েছে। জিয়াও তখন দেখতে পায় দূর থেকে মিস্টার হাউকে কেউ একজন অ্যাটাক করতে নেয়, তাই তো এখানে মিস্টার হাউকে সেভ করে। এটা দেখার পর মিস্টার হাউ জিয়াওয়ের উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। জিয়াওকে বলে আমি তোমাকে আমার পার্সোনাল বডিগার্ড বানাতে চাই, কিন্তু জিয়াও মানা করে দেয়।
এখানে থাকা মেন গার্ড তখন বলে জিয়াওকে যে তুমি এই অফারটি অ্যাকসেপ্ট করে নাও, আর তুমি যদি এখানে মিস্টার হাওয়ের পার্সোনাল বডিগার্ড হও তাহলে তোমাকে $4000 দেওয়া হবে। আর এইটা শোনার পর ও তো অনেক খুশি হয়ে যায়, দেন রাজি হয়ে যায় আর খুশিতে লাফাতে থাকে যে এত বেশি টাকা পেলে আমার তো আর কোনো কিছুরই দরকার নেই, আমি সারা জীবনটাই ভালোভাবে কাটিয়ে দিতে পারবো। অন্যদিকে রুয়ানকে দেখানো হয়, রুয়ান একটি ভিডিও দেখে আর যেখানে কিনা জিয়াওয়ের ভিডিওই ছিল, আর ও জিয়াওকে দেখার পরে বলতে থাকে একে তো দেখতে আমার সিস্টারের মতনই দেখা যাচ্ছে, তার মানে ওই মেয়েটি আমার সিস্টার, আর ও কাল রাতে কোনো ছেলের সাথে নাইট স্পেন্ড করে চলে এসেছে। তখনই এখানে মিস্টার হাউ নিজের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসে। মিস্টার হাউকে দেখার পর এখানে তো রুয়ান অনেকটাই বেশি খুশি হয়ে যায়, আর এখানে অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে এই পোস্টারটি যে ছাপিয়েছে ওই মেয়েটি কি আপনি? রুয়ান ভালো করে জানে এই পোস্টারটি আসলে জিয়াও ছাপিয়েছে, কিন্তু এখানে মিথ্যে কথা বলে যে হ্যাঁ এটা আমি করেছি আর এটা তো আমাদের ফ্যামিলিতেই রয়েছে। তখন মিস্টার হাউ মনে করে যে এই মেয়েটি ওর সাথে নাইট স্পেন্ড করেছে, তাই এখানে তো বলছিল আমি তোমার রেসপন্সিবিলিটি নেব, আর আমি চাই তুমি আমার বাসায় থাকতে শুরু করো আমার ফিয়ন্সি হয়ে, যাতে করে আমি তোমার দেখাশোনা করতে পারি। রুয়ান এইটা শোনার পর অনেক বেশি খুশি হয়ে যায় যে এত রিচ একটি পার্সন ওকে নিয়ে যেতে চাচ্ছে, আর এখানে নিজের কার্ডও দেয় যে তুমি এখান থেকে টাকা খরচ করতে পারো। এরপর আবার রুয়ানকে এটাও বলে আমি জানি আমি অনেকটাই বেশি তাড়াহুড়ো করছি। রুয়ান বলে কোনো তাড়াহুড়াই হচ্ছে না, আমি যেতে রাজি রয়েছি। একটু পরে ভিতরে জিয়াও চলে আসে আর এখানে জিয়াওয়ের সিস্টারকে দেখতে পায়। এখানে তো জিয়াও এটা জানতে পেরে অনেক অবাক হয়ে যায়, জিয়াওয়ের সিস্টার এই মার্শাল আর্ট স্কুলটি ছেড়ে চলে যাচ্ছে। জিয়াও অবাক হয়ে বলে তুমি তো এটা বিক্রি করতে চাচ্ছিলে, তাহলে এখন এটা ছেড়ে কেন চলে যাচ্ছ? রুয়ান এখানে মিথ্যে কথা বলেন জিয়াওকে আমার অন্য একটি শহরে জব হয়েছে আর যেখানে আমাকে $5000 দেওয়া হবে, তাই তো আমি এখান থেকে ওই জায়গায় শিফট হতে যাচ্ছি। জিয়াও এটা জানতে পেরে অনেক অবাক হয় আর বলে তুমি কি বোকা হয়েছো যে তোমাকে কোন কোম্পানি এত বেশি টাকা দেবে? এটা তোমাকে কিছুতেই দেবে না, তোমার সাথে অবশ্যই চিট করছে, আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে এখান থেকে একদমই যেতে দেবো না। তখন রুয়ান রেগে বলে তুমি আমাকে এভাবে কেন বলছো? তুমি কি মনে করছো আমার কোনো যোগ্যতা নেই ভালো কোনো জব করার? জিয়াও বলে আমি তোমাকে এটা বলতে চাইনি, কিন্তু আমার অবশ্যই মনে হচ্ছে তোমার সাথে চিট করবে, তাই তোমাকে যেতে দেব না। তখন রুয়ানকে বাধ্য হয়ে আরো একটি মিথ্যে কথা বলতে হয়, আর এখানে জিয়াওকে বলে তোমার কি ওই ছেলেটির কথা মনে রয়েছে যে আমার বয়ফ্রেন্ড ছিল? এটা শোনার পর জিয়াও বলে কিন্তু ও তো তোমার সাথে চিট করেছে, ওকে আমি পেলে একদম পুরো হাড় হাড্ডি ভেঙে দেবো। এখানে রুয়ান বলে এরকম কিছুই না, এখন ও আমার কাছ থেকে ক্ষমা চাইছে আর আমাকে বলছে ওর সাথে থাকার জন্য, তাই আমি ওর কাছে যাচ্ছি ওর বাসাতে থাকার জন্য, আর বলেছে আমাকে বিয়েও করবে, তাই আমরা দুজনে বিয়েও করে নেব। এখানে বলছিল জিয়াও ঠিক আছে ওখানে যাও, কিন্তু আমাকে অ্যাড্রেস পাঠিয়ে দিও যাতে করে ও তোমাকে বুলিং করলে আমি গিয়ে ওর হাড় হাড্ডি ভেঙে দিতে পারি। তখন বাহির থেকে মিস্টার হাউ ফোন করে রুয়ানের কাছে আর রুয়ানকে বলে বাহিরে আমি তোমার অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে আসো। জিয়াও এখানে ফোনটা কেড়ে নেয় আর বলে আমার সিস্টার তো যাচ্ছে, কিন্তু ওকে যদি বুলিং করো তাহলে আমি গিয়ে তোমাকে মেরে শেষ করে দেব। আর এখানে তখন রুয়ান ফোনটা কেড়ে নিয়ে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে যায়। জিয়াও তখন ভিতরে বসে থেকে ভাবতে শুরু করে, এখানে রুয়ানের বয়ফ্রেন্ডের ভয়েস মিস্টার হাওয়ের ভয়েসের মতনই লাগছিল, সব চিটারদের ভয়েস সেম হয় নাকি? অন্যদিকে রুয়ান চলে আসে মিস্টার হাওয়ের বাড়িতে। এত বড় একটি বাড়ি দেখার পর রুয়ান অনেক বেশি অবাক হয়ে যায়, আর রুয়ানের তো এখানে হাঁটতে হাঁটতে পাটায় অনেক ব্যথা ধরে যায়। এরপরে সোফাতে বসে পড়ে আর মনে মনে বলতে থাকে এখন তো আমি অনেকটাই বেশি রিচ হয়ে যাব, আর সব সময় জিয়াও আমার নিচে পড়ে থাকবে, কারণ আমি এই খানদানি বংশের বৌমা হতে পারবো। তখন এখানে ভিতরে বাটলার আসে আর বাটলারকে দেখার পর রুয়ান তাকে অর্ডার করে এখানে নিজের পাটা টিপে দেওয়ার জন্য। বাটলার বলে সরি এটা আমি করতে পারবো না, কারণ এটা আমার কাজ না। রুয়ান বাটলারকে বলে তুমি এক সামান্য পা টিপতে পারো না, তাহলে কিভাবে বাটলার হতে পেরেছো? তখনই ভিতরে মিস্টার হাওয়ের গ্র্যান্ড মা চলে আসে। এখানে তখন রুয়ানকে বকা দেয় আর রুয়ানকে বলে তুমি বাটলারকে এখানে ভালোভাবে সম্মান করবে, যদি তুমি এরকমটি না করতে পারো তাহলে আমাদের ফ্যামিলিতে থাকতে পারবে না, কারণ আমাদের ফ্যামিলির অনেক বেশি রুলস রয়েছে আর যেগুলো তোমাকে মেনে চলে এখানে থাকতে হবে। আর এরপরে জিয়াওকে দেখানো হয়, জিয়াও নিজের কাজেতে চলে আসে। এখানে আবার চলে আসে মিস্টার হাউয়ের কাছে আর মিস্টার হাউকে ওর নিজের আনা খাবার খেতে বলে। অ্যাসিস্ট্যান্ট বলে মিস্টার হাউ আজ পর্যন্ত বাইরের কোনো খাবার টেস্ট করেনি, কিন্তু মিস্টার হাউ এখানে তখন খাবারটি টেস্ট করতে রাজি হয় আর এখানে জিয়াওয়ের কাছ থেকে নিয়ে খাবারটি খেয়ে নেয়। এরপরে জিয়াওকে বলে যে আমার অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য বাইরে গিয়েছে, তাই তুমি এখানে আমার জন্য ড্রাইভ করবে।
জিয়াও বলে আমি ডাইভ করতে পারি না। মিস্টার হাও বলে তুমি যদি ডাইভ করো তাহলে আমি তোমাকে কিন্তু এক্সট্রা টাকা দেবো, আর এই কারণে জিয়াও রাজি হয়ে যায়। জিয়াও এরপরে কারের ভিতরে উঠে পড়ে আর মিস্টার হাওকে জিজ্ঞাসা করে যে এখন আপনি বলুন আপনি কোথায় যেতে চাচ্ছেন। এখানে মিস্টার হাও বলে আমি শপিং করতে যাবো আমার ফিয়ন্সির জন্য, তাই তুমি ওখানে নিয়ে যাবে। এটা জানার পর তো অনেকটা অবাক হয়ে যায় জিয়াও যে এই ছেলেটির ফিয়ন্সি রয়েছে, তাহলে এরপরেও কেন বাইরে মেয়েদের সাথে এনজয় করে বেড়ায়। এখানে মিস্টার হাও এসেছিল জিয়াওয়ের সিট বেল্টই বেঁধে দেওয়ার জন্য, কিন্তু জিয়াও এখানে ভুল বুঝে নেয় যে মিস্টার হাওকে কিস করার জন্য এসেছে, তাই চোখ বন্ধ করে নেয় আর নিজেও এগিয়ে যেতে থাকে। জিয়াওয়ের এরকম কাণ্ড দেখার পর মিস্টার হাও হাসতে শুরু করে, এরপরে বলে যে আমি কিছুই করতে যাইনি, আমি শুধুমাত্র সিট বেল্ট বাঁধতে গিয়েছিলাম আর এখন তুমি কার চালাতে শুরু করো। অন্যদিকে রুয়ানকে দেখানো হয়, রুয়ান বলছিল আমি এখানে মিথ্যে কথা বলে এসেছি আর এটা কেউ জানে না, কিন্তু একবার যদি আমি এখানে প্রেগনেন্ট হতে পারি আর এই ফ্যামিলিকে একটি বেবি দিতে পারি তাহলে তো সারা জীবন আমি এখানেই থাকতে পারবো, তাই এখন আমাকে এটাই করতে হবে। অন্যদিকে দেখানো হয় যে এখানে মিস্টার হাও জিয়াওকে নিয়ে এসেছে নিজের ফিয়ন্সির জন্য শপিং করতে। জিয়াও তখন অনেক বেশি টায়ার হয়ে যায় আর এখানে থাকা ড্রেসগুলোর প্রাইস দেখার পর জিয়াও বলতে থাকে ভালো হয়েছে আমি এখানে বডিগার্ডের পোশাক পরে রয়েছি, কারণ এইসব দামি দামি ড্রেসগুলো আমি কিছুতেই কিনতে পারবো না। তখন মিস্টার হাও এখানে জিয়াওকে একটি ড্রেস দেয় ট্রায়াল দেওয়ার জন্য। জিয়াও বলে আপনার ড্রেস আমাকে কেন দিচ্ছেন, আমি কেনই বা এই ড্রেসটি পরবো। মিস্টার হাও বলে আমি এটা তোমাকে এই কারণে দিয়েছি যাতে করে তুমি এটা পরে আসার পরে আমি নিজের ফিয়ন্সিকে এখানে কল্পনা করতে পারি। এরপরে তো জিয়াও চলে যায় আর ও ড্রেসটি পরে বাহিরে চলে আসে। জিয়াকে ড্রেসটি পরার পর অনেক বেশি পিটি দেখাচ্ছিল, যার কারণে মিস্টার হাও বলে তুমি এই ড্রেসটি রেখে দাও, তোমাকে এটা পরে ভালো দেখাচ্ছে। কিন্তু জিয়াও বলে আমি কেন এখানে আপনার টাকার ড্রেস কিনতে যাব, আমি এই ড্রেসটি কিছুতেই নেব না। মিস্টার হাও বলে তোমার কি মনে হয় যে তুমি আমার সাথে থাকতে গেলে ওইসব বডিগার্ডের পোশাক পরে থাকতে পারবে, সুন্দর সুন্দর ড্রেস পরতে হবে। আর জিয়াও এই কথা শোনার পর অনেক রেগে যায় যে ওকে বলেছে ও একদমই ভালো ড্রেস পরে না। মিস্টার হাও নিজের ফিয়ন্সির জন্য অনেক বেশি শপিং করে, এরপরে বাইরে আসার পরে এখানে বলে জিয়াওকে এগুলো যেন মিস্টার হাওয়ের বাসায় দিয়ে আসে। জিয়াও বলে কিন্তু আমার কাছে সময় নেই, আমাকে আমার স্কুলে যেতে হবে, ওখানে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে হবে। মিস্টার হাও বলে তুমি যদি আমার কাজটি করে দাও তাহলে আমি তোমাকে বেশি টাকা দেব, আর যার কারণে জিয়াও বলে আমার কাছে অনেক বেশি সময় রয়েছে। এরপরে যখন মিস্টার হাও বাসায় চলে আসে এখানে রুয়ান চলে আসে মিস্টার হাওয়ের সাথে কথা বলতে, আর মিস্টার হাওকে সিরিয়াস করার চেষ্টা করছিল, কিন্তু মিস্টার হাও তো ওকে একদমই পাত্তা দেয় না। রুয়ান এখানে জিয়াওয়ের নামে অনেক বাজে বাজে কথা বলে আর বলে আমি শুনেছি ওই জিয়াও নামের মেয়েটির ক্যারেক্টার একদমই ভালো না। মিস্টার হাও বলে তুমি কি জিয়াওকে চেনো, কিন্তু রুয়ান বলে আমি ওকে চিনি না, আমি এইসব কিছু সোশ্যাল মিডিয়া থেকে দেখেছি। এরপর এখানে তখন মিস্টার হাওকে পানি খেতে দেয়। আসলে রুয়ান তো এই পানির ভিতরে ড্রাগস মিশিয়ে দিয়েছে আর ও নিজের উদ্দেশ্যটা পূরণ করতে চাচ্ছিল। তখনই ভিতরে দেখতে পাই যে এসেছে জিয়াও, তাই রুয়ান নিজের ফেসটি লুকানোর জন্য তাড়াতাড়ি করে মিস্টার হাওয়ার কোলে বসে পড়ে। জিয়াও তখন ভিতরে এসে অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর এখানে বলে আমি কোনো কিছুই দেখতে পাইনি, আমি শুধুমাত্র এখানে ড্রেসগুলো রাখার জন্য এসেছিলাম, আর ওখান থেকে একটি ড্রেস নিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। মিস্টার হাও তখন রুয়ানের ওপরে অনেক রেগে যায় আর রুয়ানকে জিজ্ঞাসা করে যে রুয়ান কেন এমনটি করেছে। রুয়ান বলে এতে সমস্যা কি রয়েছে, আমি তো তোমার ফিয়ন্সি, তুমি তো কিছুদিন পর আমাকে বিয়ে করবে। মিস্টার হাও বলে দেখো আমি তোমাকে শুধুমাত্র এখানে এই কারণে নিয়ে এসেছি যাতে করে মিডিয়ার লোকজনেরা কোনো কিছু না বলে, কিছুদিন পর আমি আবার মিডিয়ার সবার সামনে এটা পাবলিক করে দেবো যে আমাদের দুজনের ভিতরে কোনো সম্পর্ক নেই, আমরা দুজনে আলাদা হয়ে গিয়েছি। মিস্টার হাও এইটা বলে চলে যায় আর রুয়ান বলতে থাকে আমিও মিডিয়া সবার সামনে এটা প্রমাণ করে দেব যে আমি হচ্ছি তোমার আসল ফিয়ন্সি। পরের সিনে অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়, হাওকে এসে বলে মিস্টার চুই আপনার সাথে বিজনেস ডিল করতে চাচ্ছে, তাই আপনার সাথে দেখা করার জন্য একটি ডিনারের আয়োজন করেছে। তখন বলে দেয় মিস্টার হাও ঠিক আছে আমি চলে যাব। তখনই ভিতরে রুয়ান আসে, এখানে মিস্টার হাওয়ের জন্য স্যুপ নিয়ে এসেছিল। মিস্টার হাও ওকে দেখার পর রেগে যায় আর বলে তোমাকে বলেছি না হুটহাট করে কোথাও চলে আসবে না, এখন এখান থেকে চলে যাও। রুয়ান ওখান থেকে বাগিয়ে আসে যেখানে একজন গার্ডের সাথে ওর দেখা হয়ে যায়। গার্ড এখানে রুয়ানকে মিস্টার হাওয়ের ফিয়ন্সি ভেবে নেয়, তাই তো ওরা অনেক বেশি খাতিরদারি করতে থাকে। রুয়ান বলে তুমি যদি সত্যি আমাকে সাহায্য করতে চাও তাহলে আমার একটি কাজ করে দাও। এরপর এখানে গার্ডটিকে বলে আমি শুনেছি এখানে জিয়াও নামের একটি মেয়ে গার্ডের জব করে, আমি চাই তুমি ওই মেয়েটিকে এখান থেকে বের করে দেবে, ওই মেয়েটি একদমই ভালো না।
সবসময় আমার হাজবেন্ডের পিছনে ঘুরঘুর করে। এখানে গার্ড বলে, আমারও প্রথম দিনই ওই মেয়েটির উপরে সন্দেহ হয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে চোখে চোখে রাখবো। যখন রুয়ান এখান থেকে চলে যেতে নিচ্ছিল তখন ওর সাথে এখানে জিয়াওয়ের ধাক্কা লেগে যায়। আর রুয়ান তো জিয়াওকে না দেখে অনেক বেশি গালি দিতে শুরু করে। জিয়াও এখানে রুয়ানকে দেখতে পায় আর বলে যে তুমি এই কোম্পানিতে কি করতে এসেছো। রুয়ান বলে, আসলে এই কোম্পানিতে আমার ফিয়ন্সি জব করে। আর এখানে মিস্টার হাওয়ের নামে বাজে বাজে কথা বলতে শুরু করে জিয়াওয়ের কাছে। জিয়াওকে বলে, আমি ভিতরে গিয়েছিলাম, তখন মিস্টার হাও আমাকে বাজে অফার করেছে, বলেছে ওনার সাথে এক রাত থাকতে, তাহলে কিনা আমাকে অনেক বেশি রিচ বানিয়ে দেবে। এইসব কিছুতে আমি অনেক বেশি হার্ড হয়েছি। জিয়াও বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি মিস্টার হাওকে শিক্ষা দেবো যেন তোমার সাথে আর এরকম বাজে ব্যবহার না করে। রুয়ান একটু কান্না করার অ্যাক্টিং করে বলে, তুমি এরকম কিছু করো না, এখনো এই কোম্পানিতে আমার ফিয়ন্সি রয়েছে। আর মিস্টার হাও যদি রেগে যায় তাহলে তো ওকে দেখা যাবে এখান থেকে বের করে দেবে, এরপর আর কোথাও কোনো ভালো জব পাবে না। তাই তুমি এখন কিছুই বলো না, বরং মিস্টার হাওয়ের কাছ থেকে দূরে থাকো। আসলে রুয়ান এইসব কিছু ইচ্ছা করে করে যাতে করে মিস্টার হাওকে ভুল বুঝে নেয় জিয়াও, আর মিস্টার হাওয়ের কাছ থেকে দূরে থাকে। সন্ধ্যায় মিস্টার হাও জিয়াওকে নিয়ে চলে আসে নিজের পার্টনারদের সাথে বিজনেস ডিল করার জন্য। এখানে একটি ছেলে ছিল যার নজর পড়ে যায় এখানে জিয়াওয়ের ওপরে, আর বলতে থাকে, এই তো অনেকটাই বেশি প্রিটি, অবশ্যই এটা আপনার সেক্রেটারি হবে, আগেরটার থেকে এবারকেরটা অনেক বেশি প্রিটি হয়েছে। আর এইসব কিছু শোনার পর এখানে বলতে থাকে, জিয়াও তোমার চোখ কি খারাপ হয়েছে? তোমাকে কে বলেছে যে আমি হচ্ছি মিস্টার হাওয়ের সেক্রেটারি? আমি তো মিস্টার হাওয়ের বডিগার্ড। এইটা শোনার পর ছেলেটি আরো এখানে বলতে থাকে, তুমি তো অনেকটাই বেশি সুইট প্রিটি, এইসব বলে। যে সব কিছু শোনার পর মিস্টার হাও ওই ছেলেটির উপর অনেক বেশি রেগে যায়। জিয়াও বলে, যদি নিজের হাত পাগুলো নিজের সাথে রাখতে চাও তাহলে মুখ বন্ধ রাখো। এইটা শোনার পর ছেলেটি এখানে জিয়াওকে মারতে নিয়েছিল। মিস্টার হাও তখন ওনার হাত ধরে নেয় আর এরপর এখান থেকে জিয়াওকে নিয়ে চলে যায়। এই সব কিছু দেখার পর মিস্টার চুই তো মিস্টার হাওয়ের ওপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর বলে, মিস্টার হাও অনেক ভালো একজন পার্সন, মেয়েদেরকে সম্মান করতে জানে। আমি মিস্টার হাওয়ের ওপরে অনেক বেশি ইমপ্রেস হয়েছি। এরপরে তারা দুজনে একসাথে রাস্তায় হাঁটতে থাকে, যেখানে বলছিল জিয়াও মিস্টার হাওকে যে আমি জানতামই না তুমি এত ভালো ফাইট করতে পারো। এরপর এখানে মিস্টার হাওকে থ্যাংক ইউ বলে। মিস্টার হাও জিয়াওকে ধরে বলে, আমি এতদিন তোমাকেই খুঁজেছি। এই কথা শোনার পর এখানে জিয়াও অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওই রাতের কথা মনে পড়ে যায়। এখানে মিস্টার হাও অনেকটাই বেশি ড্রাঙ্ক ছিল, তাই জিয়াওকে নিজের বাসায় নিয়ে আসে আর জিয়াওকে এখানে কিস করতে থাকে। এই সব কিছু দূর থেকে রুয়ান দেখে আর জিয়াওর উপরে অনেক বেশি রেগে যায়। এদিকে জিয়াও তখন মিস্টার হাওকে থামানোর জন্য মিস্টার হাওকে অনেক জোরে একটি পাঞ্চ মারে। এরপরে তো এখান থেকে চলে যায়। তখন বাইরে গ্র্যান্ডমা আসে আর বলে, এখানে হাও এরকম ভাবে কেন রয়েছে? তখন চলে আসে রুয়ান আর বলে, আমি এনাকে বেডে নিয়ে যাচ্ছি। এরপরে মিস্টার হাওকে বেডে নিয়ে আসে, কিন্তু এখানে ও নিজেই মিস্টার হাওকে কিস করতে চাচ্ছিল, কিন্তু তখনই মিস্টার হাও উঠে পড়ে আর ওকে বলে, তুমি আমার সাথে এসব কিছু কি করতে চাচ্ছ আর আমার অনুমতি না নিয়ে কেন আমার বেডে এসেছো? এইখান থেকে চলে যাও। পরের দিন কোম্পানির সিন দেখানো হয়, যে এখানে অ্যাসিস্ট্যান্ট বলে, আপনাকে পাঞ্চ কে মেরেছে? এটার তো এখানে দাগ রয়ে গিয়েছে। তখন মিস্টার হাও বলে, আমার বডিগার্ড থাকা সত্ত্বেও আমাকে অন্য কেউ এসে পাঞ্চ মেরে যাচ্ছে। এরপরে জিয়াও নিজেই তখন অনেকটাই বেশি কিউট ভাবে এখানে মেডিসিন নিয়ে আসে। এরপরে মিস্টার হাওয়ের মুখে লাগিয়ে দেয় আর বলে, আমি অতটাও বেশি জোরে তোমাকে পাঞ্চ মারিনি। একটু পরে অ্যাসিস্ট্যান্ট চলে আসে। জিয়াওকে বলে, তুমি এত বেশি ব্লাশ কেন করছো? জিয়াও বলে, আমি একদমই ব্লাশ করছি না। এখান থেকে উঠে যায় আর অ্যাসিস্ট্যান্ট এসেছিল মিস্টার হাওয়ের জন্য মেডিসিন নিয়ে, কিন্তু মিস্টার হাও বলে, আমি একদমই ঠিক আছি। অন্যদিকে বাড়িতে রুয়ানকে দেখানো হয় বারবার মিস্টার হাওয়ের কাছে ফোন করছিল, কিন্তু একদমই ওর ফোন ধরে না। তাই রুয়ান অনেক রেগে যায় আর বলে, আমি জানি অবশ্যই এখন মিস্টার হাও জিয়াওয়ের সাথে রয়েছে, তাই তো আমার ফোনটি ধরছে না। এরপরে এখানে রুয়ান তখন ফোন করে হেড গার্ডকে আর তাকে বলে, আমার তোমার সাথে কিছু কাজ রয়েছে। এরপরে হেড গার্ড, যার নাম লিন, তার সাথে দেখা করে আর তার কাছে এখানে তখন জিয়াওয়ের নামে অনেক বাজে বাজে কথা বলে আর জিয়াওয়ের ক্যারেক্টার খারাপ করার চেষ্টা করে। লিনের মাথায় তখন ভূত চাপাতে থাকে। লিনকে বলে, তুমি দেখো এখানে তুমি কতদিন ধরে জব করছো আর জিয়াও মেয়েটি কিছুদিন ধরে এসেছে, কিন্তু এখনই দেখো মিস্টার হাওয়ের অনেক বেশি ক্লোজে চলে গিয়েছে আর তুমি তো কিছুই করতে পারোনি, এখনো শুধুমাত্র হেড গার্ডে রয়ে গিয়েছো। আর এখানে ও নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য দেখা যায় নিজের ক্যারেক্টারও খারাপ করতে শুরু করে। ওই লোকটিকে সিডিউস করছিল আর লোকটি বলে, এখন আপনি শুধু আমাকে এটা বললে আমাকে কি করতে হবে। তারা দুজনে একটি প্ল্যান করে আর এরপরে দেখানো হয় যে একটি ইন্টারন্যাশনাল
পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়। আর যেখানে ওই গার্ডে লিন এখানে জিয়াওকে বলে তোমাকে এখানে এইসব কিছু দেখাশোনা করতে হবে, আর জিয়াওকে ভুলভাল অনেক কিছুই বলে দেয় যে এইসব কিছুর কাজ করবে, আর জিয়াও যদি এইসব কিছু করে তাহলে এই ইভেন্টটি খারাপ হয়ে যাবে। একটু পরে এখানে সবাই চলে আসে আর মিস্টার হাওয়ের বিজনেস পার্টনারও চলে আসে। তখন এখানে ওই গার্ড সবার কাছে আসে আর বলে আমাদের এখানে যে মডেলিংটি ছিল তার খাবারের ভিতরে কিছু প্রবলেম হয়েছে, অসুস্থ হয়ে পড়ার কারণে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, আর চেক আপ করার পর জানা গিয়েছে ওই মডেলটা যে খাবার খেয়েছে ওটা আমাদের এখান থেকেই তাকে খাওয়ানো হয়েছে। আর এই সব কিছুর পেছনে জিয়াও রয়েছে, কারণ আমি জিয়াওকে এইসব কিছুর খেয়াল রাখতে বলেছিলাম। তখন জিয়াও এসে বলে তুমি মিথ্যে কথা কেন বলছো, তুমি আমাকে এইসব কিছুর খেয়াল রাখতে বলোনি, তুমি আমাকে অন্য কিছু করতে বলেছিলে। কিন্তু এরপরেও লিন বলে যদি এই ইভেন্টটি খারাপ হয়ে যায় তাহলে তো এইটার পুরো দায় নিতে হবে এখানে জিয়াওকে। জিয়াও বলে আমি যদি ওই মডেলিং এর মতন করে মঞ্চে গিয়ে ডান্স করি তাহলে তো ইভেন্টই খারাপ হয়ে যাবে না, আর আমার বিশ্বাস আমি এটা করতে পারবো, কারণ আমি মার্শাল আর্টের অনেক ভালো ভালো কিছু স্কিল জানি। তখন বাকিরা বলে তুমি তো মার্শাল আর্ট জানো, তাহলে কিভাবে ওই মডেলিং এর মতন করে ডান্স করবে, আর যদি এখানে কোনো খারাপ কিছু হয়ে যায় তাহলে এটার রেসপন্সিবিলিটি কে নেবে। তখন মিস্টার হাও বলে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না, আমি সবকিছুর দায়িত্ব নেব। একটু পরে জিয়াও চলে যায় মঞ্চে, আর এখানে ও নিজের মার্শাল আর্ট স্কিলটি কাজে লাগিয়ে অনেক সুন্দরভাবে ডান্স করে, যেটা দেখার পরে সবাই ওর উপরে ইমপ্রেস হয়ে যায়। ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর তারা দুজনে বাইরে আসে, আর এখানে জিয়াও জিজ্ঞাসা করে মিস্টার হাউকে আমার পারফরমেন্সটা কেমন হয়েছে, আর আপনার বিজনেস পার্টনার কি খুশি হয়েছে। তখন মিস্টার হাও বলে খুশি তো সবাই হয়েছে, কিন্তু তুমি আমাকে জিজ্ঞাসা করছো না আমি খুশি হয়েছি কিনা। তখন জিয়াও বলে তুমিও বলো আমার ডান্স কেমন হয়েছে, আর আমার ডান্স দেখার পর তুমি খুশি হয়েছো কিনা। এখানে মিস্টার হাও বলে তোমার ডান্স অনেক বেশি ভালো হয়েছে, আর এখানে তো ওর অনেক বেশি প্রশংসা করে। দেন জিয়াওকে এটাও বলে তোমাকে দেখতে আজকে অনেক বেশি সুন্দর লাগছে। এইসব কিছুতে জিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে লিন রুয়ানের সাথে দেখা করতে আসে, আর রুয়ানকে বলে ওখানে তো জিয়াও সবকিছু একদম ভালোভাবে হ্যান্ডেল করে নিয়েছে, আর এটা ও বলেছে যে ও খাবারের ভিতরে কিছু মিশায়নি। তুমি যে খাবারের ভিতরে মেডিসিন মিশিয়েছিলে এটা কি কেউ দেখতে পেয়েছিল। রুয়ান বলে কোনো চিন্তা করো না, আমাকে ওখানে কেউ দেখতে পায়নি। এরপরে ডিনারের সিন দেখানো হয়, যেখানে হাও জিয়াও আর তাদের বিজনেস পার্টনার ছিল। তাদের ওই ইভেন্টটি অনেক ভালোভাবে হওয়ার কারণে এখানে সেলিব্রেশন করতে এসেছে, যেখানে সবাই তখন জিয়াওয়ের অনেক বেশি প্রশংসা করেন যে জিয়াও সবকিছু অনেক ভালোভাবে করতে পারে। আর এখানে মিস্টার হাওয়া বলছিল আজ আমাদের ইভেন্টটা যে ভালোভাবে কমপ্লিট হতে পেরেছে এর পেছনে জিয়াওই রয়েছে, আর জিয়াওয়ের অনেক প্রশংসা করে দেন, জিয়াওকে অনেক বেশি ক্রেডিট দেয়। জিয়া অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এরপর এখানে জিয়াও জানতে পারে যে ওকে কেউ ইচ্ছা করে ওখানে ফাঁসিয়েছিল, খাবারের ভিতরে অন্য কেউ মেডিসিন মিশিয়েছে। জিয়াও তখন দাঁড়িয়ে পড়ে আর বলে এর মানে কেউ আমাকে এখান থেকে তাড়ানোর জন্য এইসব কিছুর প্ল্যান করছে। আর এটাও জানতে পারে এই সব কিছুর পেছনে মেন গার্ডে লিন রয়েছে। তাই তো জিয়াও রেগে গিয়ে ওর কলার ধরে বসে আর জিজ্ঞাসা করে যে এইসব কিছু কেন করেছো আমাকে বলো। লিন এখানে কোনো কিছুই বলতে চায় না, আর নিজের যে দোষ করেছে এটাও স্বীকার করছিল না। এই কারণে মিস্টার হাও বলে আমি ভালো করে জানি এই সব কিছু তুমি করেছো, আর যার কারণে আমি তোমাকে এখন কোম্পানির মেইন গেটে দারোয়ান হওয়ার জন্য অর্ডার করছি। আজ থেকে তুমি ওখানেই থাকবে। এই সব কিছুতে এখানে অনেক বেশি খুশি হয়ে যায় জিয়াও মিস্টার হাওয়ের ওপরে, ইমপ্রেস হয়ে যায় মিস্টার হাওয়ের ওপরে। আর ও ভাবতে থাকে যে মিস্টার হাও এখানে আমাকে সাপোর্ট করছে। এর কিছুদিন পরে আমরা গ্র্যান্ড মাকে দেখতে পাই, কোম্পানিতে এসেছিল হাওয়ার সাথে দেখা করতে, কিন্তু ওই গার্ড লিন এখানে গ্র্যান্ড মাকে কোম্পানির ভিতরে যেতে দেয় না। আর ও এখানে দেখেছিল যে গ্র্যান্ড মার ড্রেসটা বেশি ভালো না, তাই এখানে গ্র্যান্ড মাকে ইনসাল্ট করতে থাকে আর কোম্পানির ভিতরে যেতে দেয় না। গ্র্যান্ড মাকে বলে আপনার এত বেশি বয়স হয়ে গিয়েছে, কোম্পানিতে গিয়ে কি করবেন, আর এমনিতেও এখানে আপনাকে দেখে অনেকটাই বেশি পোর মনে হচ্ছে, তাই কোম্পানির ভিতরে গিয়ে আপনার কোনো কাজই নেই। গ্র্যান্ড মা তো এই গার্ডের কথাগুলো শোনার পর গানের উপর অনেক বেশি রেগে যায়। তখনই এখানে জিয়াও চলে আসে আর লিনকে বকা দিয়ে বলে তুমি কিভাবে এখানে গ্র্যান্ড মার সাথে এরকম বাজে ব্যবহার করতে পারো, তোমার নিজের বয়স আর এখানে গ্র্যান্ড মার বয়স দেখো তোমার থেকে অনেক বড়, তাহলে তুমি কেন ওনাকে এখানে এরকম ভাবে অসম্মান করছো, তোমার উচিত ছিল ওনাকে কোম্পানির ভিতরে যেতে দেওয়া। আর এখানে লিনের তো অনেক ভালোভাবে ক্লাস নিতে শুরু করে, আর লিনও ওর উপর অনেকটাই রেগে যায় যে তুমি সামান্য একজন মেয়ে হয়ে এখানে আমাকে কথা শোনাচ্ছ, আমি কিন্তু তোমার আগেও এখানে এসেছি,
দিয়েছি। আর ও তো এখানে দেখা যায় উল্টো জিয়াওয়ের ওপরই রাগ দেখাতে থাকে। তখনই এখানে মিস্টার হাও চলে আসে আর জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে। যখন জানতে পারে এই লিন ওর নিজের গ্র্যান্ডমাকে কোম্পানির ভিতরে যেতে দিচ্ছিল না, তখন লিনের ওপরে অনেক রেগে যায় আর লিনকে বলে তোমার সাহস কিভাবে হয়, তুমি আমার গ্র্যান্ডমাকে অপমান করো, গ্র্যান্ডমাকে কোম্পানির ভিতরে যেতে দাওনি, আর যার কারণে এখন আমি তোমাকে চাইলে এই জব থেকে বের করে দিতে পারবো। আর জিয়াও মনে মনে ভাবে তাহলে এই গ্র্যান্ডমাটি আসলে মিস্টার হাওয়ের গ্র্যান্ডমা। আর গ্র্যান্ডমা নিজে ওখানে জিয়াওয়ের অনেক বেশি প্রশংসা করে আর বলে জিয়াওকে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ জিয়াও যারা অনেক বেশি বাজে ব্যবহার করে তাদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারে। আর এরপরে এখানে জিয়াওয়ের হাত মিস্টার হাওয়ের হাতের ওপর রেখে দেয় আর বলে আমি চাই তোমরা দুজনে ভবিষ্যতেও একসাথে থাকো। তখন এখানে তো অনেকটাই অবাক হয়ে যায় জিয়াও আর গ্র্যান্ডমাকে বলে আপনার কথাও ভুল হয়েছে, আমি শুধুমাত্র মিস্টার হাওয়ের বডিগার্ড। গ্র্যান্ডমা বলে এখন বডিগার্ড রয়েছে, ভবিষ্যতেও যে বডিগার্ড থাকবে এর কোনো গ্যারান্টি নেই। আর এখানে জিজ্ঞাসা করে মিস্টার হাওকে তুমি কি চাও। মিস্টার হাও তখন বলে আমার অনেক বেশি কাজ রয়েছে, আমাকে যেতে হবে। কিন্তু গ্র্যান্ডমার কাছে এখানে অনেক ভালো লেগে যায় জিয়াওকে, তাই জিয়াওকে বলে আমি অনেক ভালো রান্না করতে পারি, তাই আমি তোমাকে আমার বাসায় ডিনারের এই জন্য ইনভাইট করছি, তুমি আমার বাসায় আসবে। গ্র্যান্ডমা বাসায় চলে এসে অনেক বেশি আইটেমের লিস্টগুলো রান্না করে আর যেগুলো দেখার পর রুয়ান জিজ্ঞাসা করে গ্র্যান্ডমাকে এইসব কিছু কি আপনি আমার জন্য করেছেন। গ্র্যান্ডমা বলে তুমি কে হও যে আমি এইসব কিছু তোমার জন্য করব, আমি অন্য কারোর জন্য করেছি। রুয়ান তখন বলে আমি তো ভেবেছিলাম আমার পথের কাঁটা শুধুমাত্র জিয়াও, কিন্তু এখন দেখছি এই বুড়িটাও আমার পথের কাঁটা হতে চলেছে। একটু পরে মিস্টার হাও জিয়াওকে নিয়ে নিজের বাসায় চলে আসে। গ্র্যান্ডমা জিয়াওকে দেখার পর অনেক খুশি হয়ে যায় আর জিয়াওকে বলে আমি নিজের হাতে তোমার জন্য অনেক সুন্দর সুন্দর খাবারগুলো রান্না করেছি। অন্যদিকে আমরা ভিতরে রুয়ানকে দেখতে পাই। রুয়ান তো ভেবেছিল আজকে ও মিস্টার হাওকে সিডিউস করবে, যার কারণে অনেক সুন্দর একটি ড্রেস পরে নেয় আর ভাবছিল এখন তো মিস্টার হাও আমার কাছ থেকে দূরে থাকতেই পারবে না, ওখান থেকে বাইরে আসে। কিন্তু এখানে জিয়াওকে দেখতে পেয়ে আবারও নিজের মুখটা লুকিয়ে নেয়। গ্র্যান্ডমা এখানে রুয়ানের ব্যাক সাইড দেখার পর রুয়ানকে বকা দেয় আর বলে বাড়িতে গেস্ট এসেছে আর তুমি এটা কিরকম ড্রেস পরে নিচে এসেছো, এক্ষুনি এখান থেকে উপরে চলে যাও। রুয়ানও নিজেকে বাঁচানোর জন্য চলে যায়, কিন্তু একটু পরে ও তো একটি জ্যাকেট পরে আসে আর মুখে একটি মাস্ক লাগিয়ে নেয় আর বলছিল আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল তাই জ্যাকেট পরেছি আর এখন আমি স্কিন কেয়ার করছি। রুয়ান এইসব কিছু এই কারণেই করছিল যাতে করে জিয়াও এখানে ওকে চিনতে না পারে। আর এখানে গ্র্যান্ডমা জিয়াওকে বলে এখন তুমি খাবার খেতে শুরু করো। জিয়াও যখন খাবার খেতে নেয় তখন ওর ভমিটিং আসতে থাকে, তাই জিয়াও ওয়াশরুমে চলে যায়। এরপরে বাইরে আসে আবারও খাবার খেতে নেয়, তখন আবারও জিয়ার ভমিটিং আসতে শুরু হচ্ছিল। তাই গ্র্যান্ডমা এখানে হাওকে বলে তুমি জিয়াওকে নিয়ে ডক্টরের কাছে যাও, হতে পারে জিয়াওয়ের শরীরটা খারাপ তাই এমনটি হচ্ছে। আর তার ডক্টরের কাছে আসার পর চেক আপ করার পর জানতে পারে যে জিয়াও তো আসলে প্রেগনেন্ট। আর এই কথাটি আড়াল থেকে রুয়ানও শুনতে পায়। রুয়ানও অনেক বেশি রেগে যায়। এরপরে তো জিয়াও রেগে বাইরে চলে আসে আর এখানে হাঁটতে শুরু করে। মিস্টার হাও ওর সাথেই হাঁটছিল। একটু পরে মিস্টার হাও জিজ্ঞাসা করে জিয়াওকে এই বেবিটি আসলে কার। এখানে জিয়াও বলে এই বেবিটি আমার বয়ফ্রেন্ডের, সে অনেক দিনই আমার সাথে ছিল, কিন্তু যখন সময় হয়েছিল তখন আমাকে ছেড়ে চলে গিয়েছে। আর এইসব কিছু শোনার পর মিস্টার হাও নিজের অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে বলে তুমি খোঁজ লাগাও যে জিয়াওয়ের এক্স বয়ফ্রেন্ড। পরের সিনে গার্ডে লিনকে দেখানো হয় রুয়ান আবারও এসেছে ওর সাথে দেখা করতে আর এখানে ওকে বলে যে আমি শুনেছি তোমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছে, তাহলে তুমি কি এখন জিয়াওয়ের উপর থেকে প্রতিশোধ নিতে চাচ্ছো না। এতে লিন বলে আমি জিয়াওয়ের কোনো ক্ষতি করতে পারবো না আর তোমাকেও কোনো হেল্প করতে পারবো না, তোমার কারণে আমার জবটা চলে গিয়েছে। এখানে রুয়ান বলে আমাকে বিশ্বাস করো, আজ না হয় কাল আমার আর মিস্টার হাওয়ের বিয়ে হয়ে যাবে, তখন আমি মিস্টার হাওকে বলে তোমাকে আমাদের কোম্পানির চিফ প্রেসিডেন্টের জায়গায় বসিয়ে দেব। আর তুমি চাইলে এখনো জিয়াওয়ের ক্ষতি করতে পারো, এমনটি করতে আমি তোমাকে সাহায্য করব। আমার কাছে একটি প্ল্যান রয়েছে যেটা অবশ্যই কাজ করবে আর আমরা জিয়াওকেও তাড়িয়ে দিতে পারবো। আসলে ওই জিয়াও মেয়েটি একদমই ভালো না, ও তো বারবার আমার হাজবেন্ডকে সিডিউস করার চেষ্টা করছে, তাই আমাকে তো ওকে সরাতেই হবে। এরপরে তারা একটি প্ল্যান করে আর কিছু গুন্ডাদেরকে ভাড়া করে নিয়ে আসে জিয়াওকে মারার জন্য। এখানে লিন বলে রুয়ানকে এখানে কি জিয়াও সত্যি আসবে। রুয়ান বলে যাই হয়ে যাক না কেন জিয়াওকে তো এখানে আসতেই হবে, কারণ ওকে যে আমি আসতে বলেছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রুয়ান ফোন করে জিয়াওকে বলে তাড়াতাড়ি আমার কাছে আসো, আমি একটি জায়গায় বিপদে পড়েছি,
কিছু গুন্ডারা আমাকে মারধর করতে চাচ্ছে। রুয়ান বলে একটু অপেক্ষা করো, জিয়াও চলে আসবে। আর আজকে জিয়াওর শেষ দিন হতে চলেছে। তখনই ওই জায়গায় জিয়াও চলে আসে আর এখানে বারবার ও রুয়ানের নাম ধরে ডাকতে থাকে আর বলে তুমি কোথায় রয়েছো, বাহিরে আসো। তখনই গুন্ডারা বাহিরে চলে আসে আর এখানে জিয়াওকে মারতে চাচ্ছিল। জিয়াও একাই ওদের সাথে ফাইট করতে শুরু করে। একটু পরে এখানে মিস্টার হাওয়া চলে আসে। মিস্টার হাও এখানে জিয়াওয়ের সাথে ওদের সাথে ফাইট করে, কিন্তু একটি ছেলে মিস্টার হাওকে আঘাত করে আর মিস্টার হাওকে আঘাত করার পর ওরা ভয় পেয়ে পালিয়ে যায়। মিস্টার হাও অজ্ঞান হয়ে যায়। সিনটা এখানে কাট হলে আমাদেরকে কিছুদিন পরের সিন দেখানো হয়। মিস্টার হাওকে দেখতে পাই এখন সুস্থ হয়ে গিয়েছে আর মিস্টার হাওয়ের অ্যাসিস্ট্যান্ট এখানে মিস্টার হাওকে বলে জানতে পেরেছি ওইসব গুন্ডাদেরকে কে ভাড়া করেছিল। ওইসব গুন্ডাদেরকে বডিগার্ড লিন হায়ার করেছিল আর এর পিছনে আপনার ফিয়ন্সিও ছিল। আর এখানে আরো একটি সত্যি কথা মিস্টার হাও জানতে পারে, ওই দিন রাতে মিস্টার হাও যে মেয়েটির সাথে অনলাইন স্টেন্স করেছিল ওই মেয়েটি রুয়ান নয় বরং জিয়াও ছিল। আর রুয়ান তো মিথ্যে কথা বলে জিয়াওয়ের জায়গাটি নেওয়ার চেষ্টা করেছে। আর জিয়াওয়ের কাছে যে বেবিটি রয়েছে ওই বেবিটিও মিস্টার হাওয়ের। মিস্টার হাও সত্যিটা জানার পর তাড়াতাড়ি করে চলে আসে জিয়াওয়ের কাছে। জিয়াওকে বলে আমি সব সত্যি কথা জানতে পেরেছি আর আমি এটাও জানি তোমার কাছে এখন যে বেবিটি রয়েছে ওই বেবিটি আমার, কারণ ওই দিন রাতে আমি তোমার সাথে অন নাইট স্টেন্ড করেছিলাম। জিয়াও বলে তাতে কি হয়েছে, এখন এইসব কিছু বলে কি লাভ হবে, তোমার তো ফিয়ন্সি রয়েছে, তুমি এই বেবিটি দিয়ে কি করবে। মিস্টার হাও বলে আমি একদমই জানতাম না তোমার সিস্টার আমার সাথে এরকম কিছু করবে। ওই দিন যখন আমি তোমাকে নেওয়ার জন্য এসেছিলাম তখন তোমার সিস্টার আমার কোটটি আমাকে দেখিয়েছিল আর বলেছিল ওই হচ্ছে সেই দিন রাতের মেয়েটি। এখানে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও আর আমি তোমার সিস্টারকে বিয়েও করবো না, আমি শুধুমাত্র তোমাকেই বিয়ে করব। এরপর এখানে জিয়াওকে বলে এখন তুমি বলো তোমার সিস্টারের সাথে আমি কি করতে পারি। জিয়াও বলে ও তো শুধুমাত্র আমার হাফ সিস্টার, কারণ যখন বাবা মারা যাচ্ছিল তখন আমাকে বলেছিল আমি যেন রুয়ান আর এই, তাই তো আমি ওর খেয়াল রেখেছিলাম, কিন্তু আমি জানতামও না রুয়ান আমার সাথে এরকম কিছু করবে। মিস্টার হাও বলে তাহলে রুয়ানকে পুলিশের হাতে ধরিয়ে দেই, তাহলে রুয়ানের বুদ্ধি খুলবে আর ও বুঝতে পারবে ও আসলে কত বড় একটি ভুল করেছে। জিয়াও বলে তোমার যেটা ভালো মনে হয়। এরপরে রুয়ানের কাছে মিস্টার হাও চলে আসে আর বলে দেখো আমি তোমাকে একটি গিফট দিতে চাচ্ছি, আমি চাই তুমি জেলে যাও আর জেলের হাওয়া খাওয়ার পরে তোমার ভালো করে ব্রেন খুলে যাবে। আর পুলিশ এসে তখন রুয়ানকে এখান থেকে নিয়ে যায়। এরপরে কিছু বছর পরের সিন দেখানো হয়। এখানে আমরা জিয়াওকে দেখতে পাই বাচ্চাদের ক্লাস নিচ্ছিল আর মিস্টার হাও তখন একটি বাচ্চার কাছে এসে ওই বাচ্চাটিকে অক্রোট দেয় ভাঙার জন্য আর বাচ্চাটি খুব সহজেই ওটা ভেঙে ফেলে। আর এই কিউট গার্ল অন্য কেউ নয় মিস্টার হাও আর জিয়াওয়ের বেবি। আর তার মেয়ে তো একদম সম্পূর্ণভাবে জিয়াওয়ের মতনই অনেকটাই বেশি স্ট্রং হয়েছে আর তারা তিনজনে একসাথে অনেক বেশি হ্যাপিতে রয়েছে। এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। আজকের এই ড্রামার ভিতরে ফিমেল লিডকে অনেকটাই বেশি স্ট্রং দেখানো হয়েছে, যেটা অনেক বেশি ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। বাই বাই।